মহান বিজয় দিবসে জাতির বীর সন্তানদের স্মরণে শ্রদ্ধায় সিক্ত হতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করবেন শহীদ বেদিতে। এরপর লাখো জনতার ঢল নামবে স্মৃতির মিনারে। মাসব্যাপী অক্লান্ত পরিশ্রমে স্মৃতিসৌধ সেজে উঠেছে নতুন রূপে। এদিকে সূর্যাস্তের পর বর্ণিল আলোয় স্মৃতিসৌধ ধরা দিয়েছে ভিন্ন রূপে। পুরো এলাকায় রঙিন বাতির সমাহার। মূল ফটক থেকে বেদি পর্যন্ত নানা রঙের আলোকবাতি দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন স্থাপনা। নিরাপত্তায়ও নেই ঘাটতি। সিসি ক্যামেরা স্থাপন সহ সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন। থাকছে 4 স্তরের নিরাপত্তা বলয়। ঢেলে সাজানো হয়েছে ট্রাফিক ব্যবস্থাপনা। এ বিষয়ে আরও জানাতে জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে রাত পোহালেই মানুষের ঢল নামবে। প্রস্তুতির সবশেষ তথ্য জানতে চাই আপনার কাছে। এই মুহূর্তে সর্বশেষ তথ্য যদি বলি যে আসলে এই স্মৃতিসৌধকে যে বর্ণিল আলোক সজ্জায় সাজানো হয়েছে সেটি দেখার জন্য কিন্তু উৎসুক জনতার একটি ভিড় তো এই অঞ্চলে ছিল। তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এখান থেকে কিন্তু ধীরে ধীরে সাধারণ জনগণকে স্মৃতিসৌধ চত্বরের থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে এসএসএফ এর সদস্যরা নিরাপত্তার দায়িত্বটি গ্রহণ করেছেন এবং এর উপর ভিত্তি করে কিন্তু আসলে স্মৃতিসৌধের চারপাশে যে নিরাপত্তা বলয় সেটি কঠোরতর হয়ে গেছে। এছাড়া ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকেও প্রায় 4000 পুলিশ সদস্য সহ অন্যান্য গোয়েন্দা সদস্যরাও নিরাপত্তা ব্যবস্থাটি নিশ্চিত করেছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তো নিরাপত্তার পাশাপাশি এই যে আলোকসজ্জা সহ অন্যান্য যে সাজসজ্জা সংস্কার অন্যান্য কাজকর্মগুলো কিন্তু গত 1 মাস ধরে গণপূর্ত অধিদপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন তাদের মাধ্যমে এই অঞ্চলে যায়। পুরো স্মৃতিসৌধ চত্বরটিকে আসলে ঢেলে সাজানো হয়েছে। নতুন ফুলের গাছ রং করা সবকিছুই আসলে নতুন করে সাজানো হয়েছে, যেন এখানে যারা প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা আসবে তারা সবাই এখানে এই সৌন্দর্য উপভোগের মাধ্যমে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। প্রথম প্রহরেই আসলে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধান উপদেষ্টা, তারপর অন্যান্য ভিভিআইপিরা শ্রদ্ধা নিবেদন করবেন এবং 9টার পর থেকে আমরা জানতে পেরেছি সকাল 9টার পর থেকে আপামর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই স্মৃতিসৌধ এলাকা। আর সড়ক বিভাজনের জন্য যেহেতু এখানে প্রচুর মানুষের ঢল নামবে সেই দিকটি বিবেচনায় রেখেও কিন্তু পুলিশের পক্ষ থেকে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। বিশেষ করে ঢাকা আরিচা মহাসড়কের গাবতলী থেকে বিকল্প সড়ক হয়ে সকাল 9টা পর্যন্ত গাড়িগুলোকে চলাচল করতে বলা হয়েছে। পরবর্তীতে সকাল 9টার পর থেকে এই সড়কগুলিও আসলে উন্মুক্ত করে দেওয়া হবে জনসাধারণের জন্য। তো যদি বলি যে সব মিলে আসলে ভোরের আলো ফোটার সাথে সাথে এই শহীদ বেদিতে যে শ্রদ্ধা নিবেদন হবে সেই জন্য পুরো স্মৃতিসৌধ প্রস্তুত রয়েছে এবং সার্বিক জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতেও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যথেষ্ট তৎপরতা রয়েছে। শফি, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফি মাহমুদ।